কিন্তু এইচ এইচ বুঝলি, এটা আমি একটা সুন্দর করে লিখছি, এটা হচ্ছে এইচ, ঠিক আছে, এইচ বা আই লেখে, অনেকে আই লেখে বা এইচ লেখে, ঠিক আছে। মানে ডিফারেন্সটা কত, ডিফারেন্স মানে কি জানিস, লোয়ার লিমিট আর আপার লিমিটের মধ্যে ডিফারেন্স, মানে 35 থেকে 45 এর মধ্যে ডিফারেন্স কত রে, 10, তাহলে এইচটা হচ্ছে 10 হবে। যদি বলা 35 45 লোয়ার লিমিট কত, 35 লোয়ার লিমিট, ডিফারেন্স হচ্ছে 10। আর এফ আর সিএফটা বাকি, ওটা এনটা বাকি, ওটা আমি বলে দিচ্ছি। তাহলে আমি এই সূত্রটা মুছে দিলাম, ঠিক আছে। এবার তোরা যে অঙ্কটা করেছিস না, এই 28 নম্বর দাগের অঙ্কটা করছি, এদিকে রাখা 28 নম্বর দাগের অঙ্কটা করছি, এদিকে দেখাও 28 নম্বর দাগের। সবাই একটু ভালো করে এদিকে দেখবে, দেখে করবে, ঠিক আছে। আমি একবার বললে সব শিখে যাবি। ক্লাস ইন্টারভেল, তাই তো, এখানে আছে, এদিকে কি আছে, ফ্রিকোয়েন্সি, এটাকে এফ দিয়ে লেখা হয়, তাই না। তাহলে এটা কত আছে রে, 35 থেকে 45, এটা কত আছে 8, তারপরে 45 থেকে, হ্যাঁ হ্যাঁ, 20, 65 থেকে 75, 10, এটা হচ্ছে আমার একটা ক্লাস অফ ইন্টারভেল আছে, এই অঙ্ক দেওয়া আছে। এদিকে দেখ, এবার আমি এটা ফ্রিকোয়েন্সি বার করলাম, তাহলে আমি এখানে দুটো জিনিস অজানা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তাই তো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বার করছি, এদিকে দেখা, এখান থেকে এন বার হয়ে যাবে, এদিকে দেখা, এখানে কত 8, এই 8 আর 12 যোগ করলে কত 20, 20 আর 20 যোগ করলে কত 40, 40 আর 10 যোগ করলে কত হবে 50। কি করে বার করলাম রে, ভালো করে দেখ, এই 8 যেমন বসে গেছে, এর পরেরটা নেক্সট যোগ করব, করে কত হবে 20, এই 20 সাথে আবার এই 20 যোগ করব 40, আর 40 এর সাথে যোগ করলে 50। বোঝা গেল না, গেল না, বুঝতে পেরেছিস। আর যেমন আছে বের করে দিলাম, এই 12 12 কত, 8 আর 12 যোগ করলে 20, 20 আর এই 20 যোগ করলে টোটাল মানে কি, প্রথমে এটা এই দুটো যোগ করে এখানে, এই তিনটে যোগ করে এখানে, আবার এই চারটে যোগ করে এইটা, ব্যাপারটা বোঝা গেল। এই দুটো যোগ করলে এখানে, এই তিনটে পরপর যোগ করে এখানে, আবার এই চারটে পরপর যোগ করে এখানে, বোঝা গেল না, গেল না। তাহলে দেখ এখানে এনটা কত, এনটা হচ্ছে 50, n/2 মানে কত রে 25, বোঝা গেল। এনটা কত রে, তোর ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সি মানে কত এন, এনটা কত 50, n/2 মানে 25। এটা বুঝতে পেরেছিস না পারিসনি। এবার আমি শিখবো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে 25 বলেছে n/2, 25-এর অর্ধেক কত 20, 50-এর অর্ধেক 25, তাহলে নিশ্চয়ই এই 20 আর 40-এর মধ্যে এখানে যে কোনো কিছু একটা হবে, তাই তো। তাহলে আমি কি করব, সবসময় কি করব, 25-এর 20 বড় নেবো, তাহলে 20 বড় নিলে এখানে কোনটা হবে রে 40, 40-এর এইটা নিলাম, কি করে 40 ধরলাম বুঝতে পেরেছিস তো, n/2 মানে কি 50, 25 তো, তাহলে নিশ্চয়ই 20-এর বেশি তো 25 হবে, আর 40-এর কম হবে, তাহলে এই জায়গা হবে, তাহলে আমি এখানে তো আইডেন্টিফাই করতে পারি না, তাহলে আমি কি করব 20-এর পরে যেটা হবে সেটা আমি নেবো, তাহলে আমি কি করলাম 40 নিলাম। বোঝা গেল না, গেল না। 40-এর সরাসরি যেটা থাকবে সেটা হচ্ছে আমার কি ফ্রিকোয়েন্সি, তাহলে 40-এর সরাসরি কত আছে 20 ফ্রিকোয়েন্সি, বোঝা গেল। এই পর্যন্ত কে বুঝতে পেরেছিস 40 কিভাবে ধরলাম। এখানে এনটা কত 50, n/2 মানে 25, এখানে কত 25 মানে এখানে হবে 20-এর বেশি নিতে হবে, হ্যাঁ কি না, এখানে 20-এর বেশি নিলে কত হবে নিশ্চয়, তাহলে 40-এর কম হবে, তাহলে 20-এর পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমি নেবো, তার উপরে যেটা ফ্রিকোয়েন্সি থাকবে সেই ফ্রিকোয়েন্সি আমি বসিয়ে দিলাম, বোঝা গেছে। n/2 বোঝা গেছে। এবার আমি সিএফটা খুঁজবো, সিএফটা কি করে খুঁজবো না, এর আগে বল এফ এর সরাসরি যেটা থাকবে সেটা হচ্ছে রেঞ্জ, এটা হচ্ছে কি লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট, তাহলে লোয়ার লিমিট কত রে 55, তাহলে এফ এর সরাসরি যেটা থাকবে সেটা কি রে লোয়ার লিমিট হয়ে গেল। তাহলে এফটা 20, 20-এর যে রেঞ্জটা আছে ইন্টারভেল সেটা কি লোয়ার লিমিট আপার লিমিট, আর লোয়ার লিমিট কত 55। এবারে 40-এর আগে যেটা আমি 20 থেকে ধরেছিলাম যে 40, আর 40-এর আগে যেটা থাকবে মানে এই 20টা কি, এটা হচ্ছে আমার সিএফ, সিএফ হচ্ছে কমিউলেটেড ফ্রিকোয়েন্সিটা কি 20। এখানে কে কে বুঝতে পেরেছিস আর কিছু বুঝতে পারিনি, আবার বলছি দাঁড়া। এখানে এনটা কত n/2 মানে
25টা কি, আমি বলি 25টা কি, টোটাল তো ফ্রিকোয়েন্সি দুটো। তাহলে আমি কোথায় মারবো তুক্কা, কোথায় মারবো, মারার দরকার নেই। তাহলে 8 আর না 8, তারপরে 20, 20 পরে 40, তাহলে নিশ্চয়ই দেখ 20 পরেই তো 25 হবে না, 20 আগে 25 হয় রে, 20 পরে আর 40 আগে, ঠিক, তাহলে নিশ্চয়ই আমার এই জায়গায় হবে। এবার কি বলছে অঙ্কে, 20 পরে যেটা আমার ফ্রিকোয়েন্সি থাকবে যোগ করে কমিউনিটির ফ্রিকোয়েন্সি থাকবে, সেটাই হচ্ছে তার সরাসরি আমাকে ধরতে হবে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি সরাসরি দিতে হবে, এটা লোয়ার লিমিট। আর 40, 20 মানে 20 পরেই তো 40 হয়েছে, 20 আগে, 40 আগে যেটা থাকবে সেটা হচ্ছে আমার কি, কমিউনিটির ফ্রিকোয়েন্সি 20। বোঝা গেল না, গেল না, বোঝা গেছে না যায়নি, আর একটা অঙ্ক করলেই বুঝতে পারবি। তাহলে আমার 20 হয়ে গেল। এবার এইচটা কত রে, 55 আর 65 মধ্যে ডিফারেন্স কত, 10। এবার দেখ আমার সূত্র বসিয়ে দে, উত্তর বেরিয়ে যাবে। বুঝতে পারিনি, তুই বুঝতে পারিস না সুবর্ণ, সরি। 10 মানে কি, 10 মানে এটা ডিফারেন্স, 65 আর 55 মধ্যে ডিফারেন্স কত, 10, সেটাই তো আমি লিখেছি 10। n/2 মানে কি, টোটাল পদ হচ্ছে 50টা, n হচ্ছে 50, তাহলে n/2 মানে 25, 25 নিশ্চয়ই 20 পরে হবে, 20 পরে যে বড় সংখ্যা হবে সেটা সরাসরি কি, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি সরাসরি লোয়ার লিমিট, তাহলে ফ্রিকোয়েন্সি হলো 20। আর এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জের মধ্যে লোয়ার লিমিট কোনটা, 55, আপার লিমিট 65, আমার যদি লোয়ার লিমিট লাগবে 55। আর সিএফটা কি, 40 পরে যেটা আগে যেটা থাকবে সেটা হচ্ছে সিএফ। বোঝা গেল, একটা অঙ্ক আর একটা অঙ্ক করলেই না তোরা একদম ক্লিয়ার। স্যার ফ্রিকোয়েন্সিটা কি করে বের করেছেন এখন বলুন? হ্যাঁ বলছি, কোনটা বুঝতে পারিস নি? ফ্রিকোয়েন্সিটা 20 কিভাবে হ্যাঁ এবার বলছি, ফ্রিকোয়েন্সিটা আমি বলছি, এদিকে তোর মাইকটা বন্ধ কর বাবু, ওর মাইকটা বন্ধ কর, ঠিক আছে। দেখ ফ্রিকোয়েন্সি বার করতে গেলে কি করবে, টোটাল এখানে নাম্বার অফ কত আছে, ফ্রিকোয়েন্সি 50টা আছে, তাহলে n/2 বার করতে হবে, n/2 মানে কত, 25। এবার নিশ্চয়ই আমি তাহলে কি করবো, কমিউনিটি ফ্রিকোয়েন্সি 20 পরে 40, তাহলে নিশ্চয়ই আমার কি 20 আর 40 মাঝখানে থাকবে। তাহলে আমি 20 আর 40 মাঝখানে তো আমার এখানে কিছু নেই, তাহলে আমি কি করবো, 20 পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমার 40 দিলাম। এবার 40 সরাসরি যেটা থাকবে সেটাই তো আমার তো ফ্রিকোয়েন্সি, 40 সরাসরি কি আছে, 20 আছে, তাহলে 20টা আমার ফ্রিকোয়েন্সি। আর ফ্রিকোয়েন্সি যেটা থাকবে সেই রেঞ্জের মধ্যে লোয়ার লিমিট কোনটা, 55 নিয়ে নিলাম। এবার আমি যেহেতু 40 ধরেছিলাম, 40 আগে যেটা থাকবে সেটা হচ্ছে আমার কি, কমিউটেড ফ্রিকোয়েন্সি। ব্যাপারটা বোঝা গেল, এটা সিএফ, এ সরাসরি এফ, আর এই সরাসরি লোয়ার লিমিট, আর এদের মধ্যে 65 আর 55 মধ্যে কি ডিফারেন্স হচ্ছে 10। এর উত্তর বেরিয়েছে 5.9, মানে কত বেরিয়েছে, 55 প্লাস কত হবে রে, তাহলে আমি সূত্রে বসিয়ে দিই। সূত্রে বসিয়ে দিলে কি হবে রে, এখানে মুছে দিচ্ছি, তাহলে লোয়ার লিমিট প্লাস n/2 বিয়োগ সিএফ বাই এফ ইন্টু এইচ, তাহলে লোয়ার লিমিট কত রে, 55। হ্যাঁ 55, n/2 মানে কত, 25, সিএফটা কত রে, 20, আর এফটা কত, এফটাও 20 বাই এইচ, এইচটা কত, 10, তাই তো। তাহলে এদিকে কত হবে, 55 প্লাস 5/20 ইন্টু 10, এটাকে কাটাকাটি করলে 2 হয়ে যাবে। তাহলে কি 55 প্লাস 55 প্লাস এই 5/2 করলে কত হবে রে, 5/2 করলে মানে কি 57.5, তাই তো। কি করে হলো, এই দেখে 25 থেকে 20 বিয়োগ করলে কত, 5, 5/20 ইন্টু 10, 10 দিয়ে 20 বাড়লাম 2, 5/2 মানে কত রে, 2.5 না, 5-এর অর্ধেক মানে কত, 2.5 তো, তাহলে 55 প্লাস 2.5 মানে কত, 57.5 না। এ বোঝা গেল, আর একটা অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে একদম। একদম 5×4 = 10/4 করলে সেই তো 5/2, যেদিক থেকে হবে গুণ, আমাকে যেদিক থেকে কাটলে কাটতে পারিস। এবার এটা বার কর, 47-এর দাগে মিডিয়ান বার কর, ওই 47-এর দাগের অঙ্ক অন্য কিছু বার করতে বলেছে, কিন্তু ওটা মিডিয়ান বার কর। ওখানে দেখ 47-এর দাগের অঙ্ক কমিউনিটির ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, 47-এর দাগের কমিউনিটির ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তার মানে আমার কি এই লাইনটা করে দিয়েছে। দেখ 47-এর দাগের অঙ্কটা, দেখ 47-এর দাগের অঙ্কটা মিডিয়ান বার কর, 47-এর অঙ্কটা মিডিয়ান বার কর, কমিউনিটি ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে করতে, ঠিক আছে। পারছিস, কর দেখি, কর সুবীর। আমাদের আগে
যখন পড়াতাম তখন টিচাররা সামনে এসে মানে দাঁড়ালে মানে হাত ভয়তে কাঁপছে। এখন ভয় লাগে না। না না, এখন আমরা কি টিচার? দাদা সব টিচার হতে পেরেছি কি? হ্যাঁ। কোথায় হতে পেরেছি? পারিনি। আমার টিচার নাই, চিটার নাকি? এ বুঝতে পেরেছিস? সিপটা দেখ, এদিকে দেখ, সিএফটা দেওয়া আছে, করে করে দেওয়া আছে, দেখ। হ্যাঁ, আমরা সিএফ বার করছি, অঙ্ক 47-এ বলে দিয়েছে সিএফটা। অঙ্কটা তুই আগে বসা খাতাতে, তারপরে দেখ। এই অঙ্কটা কর, করলেই বুঝতে পারে। তোর হয়েছে? সুবিধা না? স্যার কত দাগেরটা করবো? সুবিধা না? স্যার কত দাগেরটা করতে বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 47-এর দাগের অঙ্কটা। দীক্ষিতা তো দীক্ষিতা 47-এর অঙ্কটা, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, 47-এর অঙ্কটা কর। ওখানে সিএফটা বলে দেওয়া আছে, দেখ সিএফটা বলে দেওয়া আছে। এদিকে দেখা, দেখ এদিকে দেখা। 150 থেকে কত রে? 155 নাকি? কত আছে? 16। এটা এফ, এটা সি এফ। 155 থেকে 160 কত? 12, মানে 28। 160 থেকে 165 কত? 9, মানে 37। 165 থেকে 70, হ্যাঁ 7 আর 44, হ্যাঁ 35 সাথে 44। 170 থেকে 75, 10 আর 54, তারপরে 60 তো হবে। 6 55 6 60 হবে। আর আর নেই। এদিকে টাকা ভালো, এদিকে ভালো করে টাকা। কোথায় তোদের প্রবলেম? কোথায় প্রবলেম নেই? এটা মানে আমি কত চলেছি? এন মানে কত? 60। n/2 মানে কত রে? 30। এবার আমি কি বলেছি? 30 মানে এইখানে 28 আর 37-এর মাঝখানে থাকবে। এদিকে টাকা, 28 আর 37-এর মাঝখানে থাকবে তো কমিউনিটি ফ্রিকোয়েন্সি। 28-এর থেকে বড়, 37-এর ছোট, তাহলে নিশ্চয়ই এখানে থাকবে। তাহলে যেটা বড়, 28-এর পরে যেটা বড় সেটা কি হবে? তার সরাসরি এটা কি রে? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আয় তো, তাহলে ফ্রিকোয়েন্সি কত হলো? 9। কমিউনিটির ফ্রিকোয়েন্সি কি হবে? ঠিক তার আগেরটা। তাহলে সিএফটা কত হলো? 28। এবারে লোয়ার লিমিট কত হবে? ফ্রিকোয়েন্সি সরাসরি যে সিরিজটা আছে, লোয়ার লিমিট কত রে? 160। এইচটা কত হবে? 160 থেকে 65 কত ডিফারেন্স? 5 5 5। ওইটা 5 ডিফারেন্স। আর n/2টা কত হবে? 30। এবার তুই বসিয়ে দে, l প্লাস l n/2 বিয়োগ সিএফ বাই এফ ইন্টু এইচ। এটা হচ্ছে মিডিয়ান। তাহলে লোয়ার লিমিট কত? 160 প্লাস n/2 মানে কত রে? 30 বিয়োগ সিএফটা কত? 28, এফটা কত রে? 9 বাই কত? এইচটা কত রে? 5। তাহলে কত হবে? 160 প্লাস 2/9 ইন্টু 5 মানে কি রে? 160 প্লাস 10/9, 10/9 মানে কত রে? 1 পয়েন্ট সামথিং না? 160 প্লাস 1 পয়েন্ট সামথিং 1, তাহলে 161.1 উত্তর। এ বোঝা গেছে না যায়নি? সত্যতা বা সুমঙ্গল, আমি কি করে কমিউনিটি ফ্রিকোয়েন্সিটা ধরলাম? 28-এর থেকে n/2 মানে 30। 28-এর থেকে বড় আর 37-এর থেকে ছোট না? তাহলে 28-এর থেকে যেটা বড় হবে তার সরাসরি কি হবে? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির সরাসরি লোয়ার লিমিট। ঠিক 37-এর উপরে যেটা থাকবে সেটা কি? সিএফ। সিএফটা আমি লিখেছি 28। এটা হচ্ছে সিএফ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে লোয়ার লিমিট। এবার তো তুই বুঝতে পারবি। শিবটা বুঝতে পেরেছিস? সত্যি কথা বল, বুঝতে পারিস নি তুই? কোনটা বুঝতে পারিস নি বল, আমি তো বলছি। কোনটা বুঝতে পারিস নি? কমিউনিটি ফ্রিকোয়েন্সি কীভাবে করতে হয় বুঝতে পেরেছিস? n60 কী করে হলো বুঝতে পেরেছিস? n30 কী করে হলো বুঝতে পেরেছিস? n/2 করলাম আমি 30। তাহলে নিশ্চয়ই আমি এখানে কমিউনিটি ফ্রিকোয়েন্সি 16, 28, 37, তাহলে 28 আর 37-এর মধ্যে 30টা থাকবে। তাহলে আমি নিশ্চয় 28টা নেবো না, তাহলে নিশ্চয় তার বড়টা নেবো, বড়। তাহলে বড় সরাসরি যেটা থাকবে ফ্রিকোয়েন্সি সরাসরি থাকবে লোয়ার লিমিট। আর 37-এর যেটা আগে থাকবে সেটা কি হবে? সি। পৌঁছে দিয়েছে।
স্যার এফ সবসময় এন এর থেকে বড় হবে আর n/2 থেকে বড়, n/2 মানে 30, তো তাহলে 30টা কত হবে? নিশ্চয় 28-এর থেকে বড়, 37-এর থেকে ছোট, হ্যাঁ কি না? 28-এর থেকে যেটা বড় হবে কমিউনিটি ফ্রিকোয়েন্সি তার সরাসরি আমি নেবো ফ্রিকোয়েন্সি, তার সরাসরি যেটা লোয়ার লিমিট নেবো। বোঝা গেল? এবারে কমিউনিটি ফ্রিকোয়েন্সি 37-এর ঠিক আগেরটাই নেবো। বোঝা গেল? যেহেতু আমার 30 n/2, তাহলে নিশ্চয় 28-এর থেকে তো বড় হবে। বুঝতে পেরেছি? সত্য রাবণ বুঝতে পেরেছিস? সুমঙ্গল বুঝতে পেরেছিস? প্রবীর বুঝতে পেরেছিস? এই শিপ্রা বুঝতে পেরেছিস? না হলে বল।